হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। এটা তোমরা কে কে চিনো? এই মাছকে কাচকি মাছ বলা হয়। মরলা মাছ থেকেও সাইজে অনেকটা ছোট। এই মাছ শুকনো করেও বিক্রি করা হয়। আমি কীভাবে কাচকি মাছ রান্না করি আমি তোমাদেরকে দেখাই। কাচকি মাছগুলোকে ভালো মতো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো কত ছোট্ট, ভালো মতো দেখো, ভীষণ ছোট। সব সময় অ্যাভেলেবেল হয় না মার্কেটে। আমি আমার হাজব্যান্ডকে বলে রেখেছিলাম কি কাচকি যদি পাও নিয়ে আসবে, তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। এর জন্য আমি এমনি করে পাতলা পাতলা করে আলু কেটে রেখেছি। এর মধ্যে বেগুনও দেওয়া যেতে পারতো, তবে আমি বেগুন দিইনি। কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই যে খুন্তি দেওয়াতেই দেখো আমার হাত থেকে মনে হয় জল পড়েছে, একদম তেলটা ছিটে গেল। তোমরা এই ভুল করো না। যখন ভালো মতো হয়ে এসেছে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভাজবো। এই মাছ আমি বললাম যে পাতলা পাতলা বেগুন করেও সুন্দর করে রান্না করা যায়। বেগুন না দিলে ডাঁটা, ডাঁটা মানে ওই যে বড় বড় ডাঁটাগুলো, সেগুলোও দিলে বেশ ভালো লাগবে, নরম নরম ডাঁটা। দেখো আলু আমার বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা আর টমেটো আমি একবারে পেস্ট করে দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করব। কাচকি মাছগুলোকে আমি আগে ভাজিনি। ভাজতে গেলে আমি যেই নাড়া দেব, নাড়াচাড়া করব, তখন কাচকি মাছ একদম গলে যাবে। আমি নুন দিয়ে দিলাম। নুন আমি একটু পরেই দিলাম, ইচ্ছে করেই দিলাম, কেন কি একটু ভাজা হয়ে গেলে আন্দাজটা বোঝা যায় কতটুকু নুন দেবো। নুন আবার রান্নাতে বেশি হলে খাওয়া যায় না, নুন কম হলে উপর থেকে দেওয়া যায়। দেখো হয়ে এসেছে। এবার কাচকি মাছ আমি এইভাবে উপর থেকে ছড়িয়ে দিয়েছি, কেন কি আমি যা বললাম, আমি যদি তেলে ভাজতে যেতাম এটা একদম গলে যেত। ভীষণই ছোট, দেখতে কি সুন্দর লাগছে। পুরো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। যখন হয়ে এসেছে এক পিঠ, এইভাবে উল্টাবো। এইভাবে করলে মাছগুলো ভাঙবে না, প্রত্যেকটা মাছ গোটা গোটা থাকবে। দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কিন্তু এইভাবে তো ভাত খাওয়া যাবে না। সুন্দর ভাজা হয়ে গেছে দেখো। তো একটুখানি গ্রেভি চাই। এবার মাছে কাঁচা গন্ধ থাকলে আমাদের আবার ভালো লাগে না। সবাই কাঁচা মাছ খেতে পছন্দ করে না। যারা খেতে পারো অসুবিধা নেই, ডাইরেক্ট তোমরা সেটা ঝোলে দিতে পারো। এবার ভাজা হয়ে গেছে আন্দাজ মতো, এবার আমি জল দেব। তার জন্য মিক্সির জারে যেটুকু আমি পেস্ট ছিল বাকিটুকু বের করে নিয়ে ওই জারেই জল নিয়ে আমি দিয়ে দিলাম। দেখো এবার একটু গামাখা গামাখা করব, যাতে ভাতটুকু মাখা যেতে পারে। গরম গরম ভাতের সাথে এই কাচকি মাছ খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, তোমরা কে কে কাচকি মাছ রান্না করো, কিভাবে রান্না করো নিশ্চয়ই আমাকে জানাবে। আর এই মাছ কার কার প্রিয় তারা আমাকে নিশ্চয়ই জানাবে। তো আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা আমাকে জানাতে ভুলো না। তোমরা পাশে থেকো। তোমরা যদি আমার ভিডিওকে দেখো, লাইক কমেন্ট করো, আমি খুবই